আরেকজন বাদশাহ মুসলিম, এই তিনি যার নাম একটু আগে বললাম ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি ইন্তেকাল করতেন। উনিও ছিলেন বাদশাহ। উনারও সন্তান ঘটনাচক্রে 11 জন ছিল, কিন্তু উনি উনার সন্তানকে ঈমান এবং তাকওয়ার উপরে রেখে গেছিলেন, আল্লাহ ভীতির উপরে রেখে গেছিলেন। মৃত্যুর সময় আমি নিজ চোখে কিতাবে পড়ছি, মৃত্যুর সময় ওমর ইবনে আব্দুল আজিজের তার 11 জন ছেলের জন্য 11টি স্বর্ণ মুদ্রা ওয়ারিস হিসাবে রেখে গেছেন। প্রত্যেক ছেলে পাইছেন একটা একটা করে স্বর্ণ মুদ্রা। তার 2.5 বছর আগের খলিফার সন্তানরা পাইছে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা। 11 জন 11 লক্ষ। 2.5 বছর পরের খলিফার সন্তানরা তাকওয়া এবং ঈমানের উপরে থেকে বাবার কাছ থেকে পাইছে একটা একটা করে স্বর্ণ মুদ্রা। পরবর্তী 5-7 বছরের ব্যবধানে আল্লাহর কসম কিতাবে দেখছে, পৃথিবীবাসী দেখছে, ওই ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা যারা 1 দিরহাম পাইছিল, আল্লাহর ভয় যাদের মধ্যে ছিল, তারা প্রকাশ্যে যাকাত দিচ্ছে। আর ওই 1 লক্ষ দিরহাম পাইছিল যে ছেলেরা, তারা ভিক্ষার হাত বাড়াইয়া যাকাত দিচ্ছে। গুনাহ ফকির বানায় দিচ্ছে, গুনাহ ফকির বানায়। ইতিহাসের সবক। এই জন্য গুনাহ থেকে ফেরত না ফিরলেও মরতে হবে। মৃত্যু এসে তোমাকে নিয়ে যাবে, মনে থাকুক আর না থাকুক, বোঝো কিংবা না বোঝো, হাসো কিংবা কাঁদো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘুমে কিংবা সজাগে, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, হ্যাঁ ক্ষমতার মসনদে কিংবা অভাবের রাস্তায়, সব অবস্থায় মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। আজকের নাফরমানির কথা মনে করবে, আজকের গুনার কথা মনে করবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলছে জাহান্নাম যখন 70,000 আগুনের শিকলে বেঁধে হাসরের মাঠে জাহান্নামকে যখন টেনে এনে দাঁড় করাবে, মনে করেন ওই যে সাউন্ড বক্স এটা যেরকম রাখছে সবার সামনে, এরকম যখন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের মাঠে যখন জাহান্নামকে টেনে আনবে, আল্লাহ বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা নাফরমান তখন তার সারা জীবনের গুনার কথা, নাফরমানির কথা মনে পড়বে। কিন্তু আন্না লাহু যিকরা, আল্লাহ বলে বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে, কি লাভ হবে। অতএব চলেন, আমার কথা শেষ। আমি এই 4টা আয়াত পড়ছি, এবার শুধু আয়াতের তর্জমা শুনো। ছেলেরাও শুনো না, আমি অনুরোধ করছি, তুমি নষ্ট হয়ে গেল। প্রিয় বাপ, তোমরা আজকে অনেক ছেলে ভাবতেছ তোমাদের বাবা মা, পাড়া পড়শি, স্বজন আত্মীয়, চাচা মামা, গ্রামবাসী কেউ বলে না, কেউ তোমারে ডাকে না। আহারে আব্বা, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এত বড় দুর্ভাগা যে তোর মাও তোকে ডাকে না, বাবাও তোকে ডাকে না। আহারে, তোকে কেউ ডাকে না, এত বড় দুর্ভাগা হইলে কেন? আমার মা তো আমার আজীবন আলহামদুলিল্লাহ আমার ফজরের নামাজের জন্য ডাকছে। মা একেবারে ঘন্টা বাইরে বাইরে, স্কুলের যে ঘন্টা পিঠে টুম 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 করে আমার মা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আনবো। 5 ভাই 3 বউ, আমার ছোটবেলার দোস্ত এখানে বসা, ও আমার প্রাইমারির সাথে একেবারে ক্লাস 1, 2 ছোট্টবেলায় আমরা একসাথে পড়ালেখা করছি। হ্যাঁ, তো এই মা আমার রোমে রোমে গিয়ে রাত করে ঘন্টা বাইরে বেড়ে উঠাইছে। মা আমার নিয়মিত ডাকতো আঙ্গরে। কত সময় এমন গেছে, উঠছি মা, মা এটা ঘন্টা পিঠা বন্ধ করেন না মা, উঠছি তো মা। মায়ে করতো না, শুট লাইট জ্বালাও, দরজা খুলো, বাইরেও বাইরে হতো না, শুয়ে শুয়ে করে হতো না। এমন মা আজ 75 বছর বয়স, মায়ের বয়স, মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, অসুস্থ আমার মা। মা আমার আজও আমি আনিসুর রহমান, আমার মা আমার এখনো কথা হলে বলে এটা ভূত, নজস্বনী ভূত, এখনো বলে মা আমাদের এইটা কথাই নেই। মা এটা একবার জিন গাইব, ভূত নজস্বনী মা, আবার নজস্বনী আর কইব শুধু মা, ভূত চাইও মানুষের লগে। ও আজ মা ফিরে টাকা পয়সা দিয়ে ঝামেলা করলো না, কত হাজারবার মা আমার বলছে।
তাহলে তুমি এমন এমন দুর্ভাগা হইলা কেমন আব্বা যে তোমার কেউ নামাজের জন্য রাখে না? সারাদিন তুমি এত নারী ছবি দেখে দিন রাত অস্থির ছবি দেখে দেখে তোমরা নষ্ট হয়ে যাচ্ছ, তোমাদের কেউ ডাকে না, এমন দুর্ভাগা হইলা কেন? আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। আল্লাহ তোমাদের কলিজায় এই কুয়াশার রাতে আল্লাহ তাআলা যেন কুয়াশার এক ফোঁটা পানির সাথে তোমার চোখেরও এক ফোঁটা পানি যেন দান করে। আল্লাহ বলেন, দেখেন এই তর্জমাটুকু শুনেন, তাই এই কথা শেষ। 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা। সূরাটার নাম সেজদা। এই যে আমরা যে সেজদা দিই, এই সেজদা, এই কপাল ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সেজদা বলাই হয় কপাল জমিনে রাখা, এটাকে সেজদা বলে। এই জন্য তাফসীরের মধ্যে আছে, কেউ যদি বিবেক থাকে তাহলে সে বুঝবে এটা যে আমাদের হাত, চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের জিহ্বা, আমাদের ঠোঁট, আমাদের দিমাগ, আমাদের অন্তর, আমাদের দেহ মানুষের দুনিয়ার উপার্জনের কামাই রোজগারি বিভিন্ন কাজে হাত, পাও, চোখ, নাক, কান এগুলো ব্যবহার হয়। কিন্তু এই যে কপালের এইটুকু জায়গা দুনিয়াবি কোনো কাজে, এই ব্যবসা, দোকান, চাকরি, কিছু নামানো, কিছু উঠানো, কিছু ধরা, হাঁটা চলা, কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না, মানে এটা কামে লাগে না। তাহলে যদি কেউ প্রশ্ন করে, আল্লাহ আপনি এইটুকু জায়গা কেন বানাইলেন? এটা দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা দিয়ে উপার্জনের কিছু করা যায় না। খোদার কসম